নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ফেডারেল ব্যাংকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? ফেডারেল ব্যাংকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? দেখো নিচে 4 জন ব্যক্তির নাম রয়েছে। 4 জনের মধ্যে কে ফেডারেল ব্যাংকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কে ভি সুব্রমণিয়াম ফেডারেল ব্যাংকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন। 2 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক মহিলা কুস্তিগীরদের জন্য রেসলিং ফর গ্লোরি প্রোগ্রাম চালু করেছে? মহিলা কুস্তিগীরদের জন্য রেসলিং ফর গ্লোরি প্রোগ্রাম কোন ব্যাংক চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দুসিন্দ ব্যাংক মহিলা কুস্তিগীরদের জন্য রেসলিং ফর গ্লোরি প্রোগ্রাম চালু করেছে। 3 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চারাইদেও মৈদাম কোন রাজ্যে অবস্থিত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চারাইদেও মৈদাম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে চারাইদেও মৈদাম, এটি রয়েছে অপশন এ, আসামে, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ICMAI এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে? ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, অপশন এ হবে সঠিক উত্তর, বিভূতিভূষণ নায়ক। 5 নম্বর প্রশ্ন, নভেম্বর মাসে COP29 নামে ক্লাইমেট সামিট হোস্ট করবে কোন দেশ? নভেম্বর মাসে যে COP29 নামে ক্লাইমেট সামিট হবে সেটি হোস্ট করবে, সঠিক উত্তর হবে অপশন সি, আজারবাইজান। 6 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান হলো 82, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সিটি কুরিয়েন কে ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন সিটি কুরিয়েন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, অপশন বি হবে সঠিক উত্তর। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 93 বছর। 8 নম্বর প্রশ্ন, স্বদেশ ওপেন 2024 এর পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? স্বদেশ ওপেনিং 2024 এর পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নুনো বোরহেস, তিনি পর্তুগালের টেনিস খেলোয়াড়। 9 নম্বর প্রশ্ন, নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করার জন্য ফ্যানকোড শপের সাথে চুক্তি করলেন কোন ক্রিকেটার? নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করার জন্য ফ্যানকোড শপের সাথে চুক্তি করলেন, অপশন সি হবে সঠিক উত্তর, হার্দিক পান্ডিয়া। 10 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ক্রিস্টেন মাইকেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ক্রিস্টেন মাইকেল। পরবর্তী প্রশ্ন দেখি, 11 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়?
কোন মাসে ভারতের দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, জুন মাসের। 21শে জুন হলো সব থেকে বড় দিন। তো জুন মাসে, ভারতের মধ্যে জুন মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। 12 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ওজন সব থেকে বেশি হয় কোথায়? ভিভিআই করা প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি বস্তুর ওজন সব থেকে বেশি হয় কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর বা দক্ষিণ মেরুতে একটি বস্তুর ওজন সব থেকে বেশি হয়। 13 নম্বর প্রশ্ন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে। 14 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? ভারতে যে এখন জিএসটি লাগু হয়েছে, তো কোন সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে এটি কার্যকরী হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 101তম সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি লাগু হয়। এটি হয়েছিল 2017 সালে। 15 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকান্দার শাহ। 15 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু তোমরা এই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, কাবেরী নদীর ওপর শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই। এই তথ্যের মধ্য থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত তথ্যগুলো দেখতে থাকো। কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে বারাহি নদীর উপর, এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। বারেহিপানি জলপ্রপাত রয়েছে বুদ্ধবালঙ্গ নদীর উপর, ওড়িশা রাজ্যে। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত, কর্ণাটক ও গোয়া রাজ্যে। থালাইয়ার জলপ্রপাত মঞ্জালর নদীর উপর অবস্থিত, তামিলনাড়ু রাজ্যে। বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে। হুড্র জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে। ধুঁয়াধার জলপ্রপাত আছে নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে। অথিরাপ্পেল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর অবস্থিত, কেরালা রাজ্যে। তোমাদের জন্য যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করছি প্রতিদিনই, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্ন এবং তার সম্পর্কিত তথ্যও কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরবর্তী প্রশ্ন, কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন এ, মহিলা হকি খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং তাদের সাল সম্পর্কিত তথ্য দেখে নিই। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা হয়েছে 1908 খ্রিস্টাব্দে। আলিপুর বোমা মামলা হয়েছে 1908 থেকে 9 খ্রিস্টাব্দে। তিনভেলি ষড়যন্ত্র মামলা 1911 থেকে 15 খ্রিস্টাব্দ। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা 1916 খ্রিস্টাব্দ। কানপুর ষড়যন্ত্র মামলা 1924 খ্রিস্টাব্দে। আর কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছে 1925 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন চলো দেখি। বংশগতি বিজ্ঞানের জনক কে? বংশগতি বিজ্ঞানের জনক হলো অপশন বি হবে সঠিক উত্তর, মেন্ডেল।
এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং তাদের জনক সম্পর্কিত এই তথ্যটা চলো দেখে নিই। গণিতের জনক হলেন আর্কিমিডিস, জ্যামিতির জনক ইউক্লিড, ত্রিকোণমিতির জনক হিপ্পারকাস, বীজগণিতের জনক আল খাওয়ারিজমি, পরিমিতির জনক লিওনার্ড ডিগাস, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত আছে? কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, নীল দর্পণ গ্রন্থে। এটি লিখেছেন দীনবন্ধু মিত্র আর এটি রচিত হয়েছে 1859 সালে। পরের প্রশ্ন দেখি, ভারতের রেল বাজেট হলো, দেখো চারটি অপশন রয়েছে, ভারতের রেল বাজেট কোনটির মধ্যে পড়বে? সঠিক উত্তর হবে অপশন এ, কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ হলো ভারতের রেল বাজেট। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।